আজকে তোমাদের এমন একটা বিচে নিয়ে যাব, বিচ বলতে পারো বা ক্যাম্পও বলতে পারো, মানে গ্যালাক্সি নেচার ক্যাম্প, যেখানে গেলে তোমরা কিন্তু দীঘা পুরী মন্দারমণি ভুলে যাবে, এইটুকুনি গ্যারান্টি তোমাদের আমি দিতে পারি। যাই হোক, কথা আর বাড়াবো না, সোজা নিয়ে যাবো তোমাদের ক্যাম্পে। আর ক্যাম্পে কি কি ফেসিলিটি পাবে তোমরা, কত টাকা হবে বাজেট, ফুল ইনফরমেশন ব্লগটা কন্টিনিউ করলে জানতে পারবে। চলো লেটস গো। কলকাতা থেকে মাত্র 250 কিলোমিটার ডিস্টেন্সে দুবলাগাড়ি বিচ, যেখানে রয়েছে গ্যালাক্সি নেচার ক্যাম্প। এখানেই আমরা গিয়েছিলাম, আর যাওয়ার সাথে সাথে আমরা পেয়ে যাই ওয়েলকাম ড্রিঙ্ক, ডাবের জল খেয়ে আমরা চেক ইন করে নেবো। আর এখানে কিন্তু থাকার অপশন অনেকগুলো রয়েছে। যদি তোমরা টেন্টে থাকো তাহলে পার হেড 1300 টাকা করে তোমাদের পড়বে, 4 টাইম ফুডিং লজিং দিয়ে। আর যদি তোমরা বাম্বু কটেজে থাকো পার হেড 1800 টাকা করে পড়বে। আমরা ছিলাম প্রিমিয়াম কটেজে, কটেজটা দেখতেই পাচ্ছ কত সুন্দর। আর এই কটেজের প্রাইস 2800 টাকা পার হেড। গ্যালাক্সি নেচার ক্যাম্পের নাম্বার নিচে দেওয়া থাকলো, তোমরা অল ইনফরমেশন জেনে গিয়ে এই উইকেন্ডে কিন্তু নিশ্চয়ই তোমাদের বেস্ট ডেস্টিনেশন হতে চলেছে গ্যালাক্সি নেচার ক্যাম্প। আর এখন আমরা রেডি সবাই সমুদ্রে যাওয়ার জন্য। দেখো না সবার ড্রেস আপ দেখো। ব্যাপারটা হচ্ছে আগের দিন ওখানে স্নান করতে পারিনি, এখানেও পারবে না, এটা আমি আগে থেকে বলেছি, কারণ জল অলরেডি চলে যাচ্ছে। তাড়াতাড়ি যেতে হবে, অলরেডি 1টা বাজে। চলো চলো লেটস গো। আর সঙ্গে এনার্জি বুস্টের জন্য একটা শশা নিয়ে নিয়েছি, আর সঙ্গে ডাবও নিয়ে নিয়েছি। মানে ডাবটা ওয়েলকাম ড্রিঙ্কে দিয়েছিল, ও হাফ খেয়ে হাফ রেখে দিয়েছে বিচে নিয়ে যাওয়ার জন্য। ভাবো, ফিল নেওয়ার জন্য, যা রোদ্দুর। আর আমি খালি ডাব নিয়েছি, ক্যাট মেরে ফটো তুলবো। আমি অনেকক্ষণ আগে খেয়ে নিয়েছি। ক্যাম্প থেকে বেরালেই পুরো জঙ্গল। ও হবে হবে রিপন দা, হবে না পারলে আমি আছি। বাহুবলী হাইশা রুদ্রশা বেরিয়ে গেছে। ও ফাইনালি এটা ফেলে দেওয়া থেকে তো খাওয়াটা অনেক ভালো। এবার অনেক কষ্ট করে ফাটালাম, কিন্তু এবার তুলে খাবো কি করে? এইটাই তো, সেই মাটা তো নেই। দে আমাকে দে। দাঁড়া, তুলে খাবি কি করে? দাঁড়া দে না, দে আমাকে দে। দাঁড়া এটা আমাকে দিয়ে দে। এ কি দিয়ে তুলছিস তুই এটা? বাবা সমুদ্র, এই সমুদ্র দেখতে পাচ্ছি। চল চল তাড়াতাড়ি চল। এই যে এতটা হাওয়া দিচ্ছে, একটু কিন্তু মনে হচ্ছে না যে খুব একটা গরম, বল? মানে এক ফোঁটাও মনে হচ্ছে না গরম, মনে হচ্ছে যে ঠিক আছে, এটাই নর্মাল, এখানে ঘন্টার পর ঘন্টা বসে থাকা যাবে। চল এবার একটু সমুদ্রে নামা যাক। আমি কিন্তু স্নান করবো না, শুধু পা ভেজাতে যেতে পারি। ঠিক আছে চল। তুই তো স্নান করবি? দেখা যাক কি করি। হয়ে গেল। কাঁকড়াগুলো সব পালাচ্ছে আমাদের দেখে, এবার ধরবো। লাল কাঁকড়া দেখো জাস্ট, ও মাই গড, পুরো বিচ লাল হয়ে গেছে। পুরো লাল কাঁকড়ায় বিচ লাল হয়ে গেছে, আর সবগুলো পালাচ্ছে গর্তের ভেতরে। এই তো এখানে এক ঝাঁক লাল কাঁকড়া আটকে গেছে। পিউষমিতা ওখানে দেখো দৌড়ে দৌড়ে আসছে, ও কখনো এরকম লাল কাঁকড়া দেখেছে বলে আমার মনে হচ্ছে না। দেখো জাস্ট দেখো কাঁকড়াগুলো, ও শুধু চোখগুলো দেখা যাচ্ছে কাঁকড়াগুলোর। এই দেখো একটা কাঁকড়া ধরেছে, দাঁড়াও আমি তোমাদের দেখাচ্ছি। দেখো একটা কাঁকড়াও ধরেছে, চেপে ধর, ছেড়ে দিলাম, ও কিন্তু কামড়াতে পারবে না তোকে। লাল কাঁকড়া ধরেছে পিউষমিতা, ভাবো ভয় নেই ওর। ডিজাইন করে গায়ের মধ্যে দেখ। ওকে টেকনিকটা শিখিয়ে দিয়েছি আমি কিভাবে। ঠিক আছে, ছেড়ে দিলাম। ছেড়ে দে। ওরে বাবা, এ ওর পায়ে ছাপ। ছেড়ে দেবো, ছেড়ে দেবো, ছেড়ে দে। ওর পায়ে ছাপ। দেখো সমুদ্রে এত সুন্দর ঢেউ, না নেমে থাকা যায়? আবার এসছে সেই লাল কাঁকড়াগুলো, এবার ওদেরকে আবার ফাঁসাবো। ওদেরকে ধরা কিন্তু চারটেখানে ব্যাপার না, ঠিক আছে? এবার এদিক দিয়ে ঘুরে ওদিক দিয়ে আসবো, চলো।
আমাদের ঠিকঠাক ভাবে, কিন্তু ধরতে ওদের একটাও পারেনি, সব কটা জলে পালিয়ে গেছে। স্নান করার পর পুরো ফ্রেশ হয়ে নিয়েছি, আর এখন করবো আমরা লাঞ্চ। আর লাঞ্চে কি কি থাকবে সেটাও তোমাদের দেখাচ্ছি। ফাইনালি আমরা চলে এসেছি লাঞ্চে। চলো তোমাদেরকে বলে দিই এখানে কমপ্লিমেন্টারি তোমরা কি কি পেয়ে যাবে। দেখো তোমরা যদি প্যাকেজের মধ্যে আসো তাহলে তোমরা কিন্তু লাঞ্চে পেয়ে যাবে ভাত, ডাল, আলু ভাজা, চাটনি, স্যালাড এসব তো রয়েছে। তার সাথে কিন্তু ফুলকপির তরকারি রয়েছে, ডাল আর কিন্তু পমফ্রেট রয়েছে। আর যদি তোমরা পমফ্রেট মাছটা না নিতে চাও তাহলে কিন্তু কাতলা নিতে পারো, চিংড়ি নিতে পারো, পনির নিতে পারো। আর আমরা এখানে অনেক কিছু অর্ডার দিয়ে দিয়েছি, তার মধ্যে রয়েছে এখানে কাতলা মাছ, চিংড়ি মাছের মালাইকারি, কাঁকড়া, আর রয়েছে পনির রয়েছে। এগুলো খাই, খেয়ে তোমাদের জানাই যে টেস্টটা কেমন রয়েছে। এখানে রান্না নিয়ে কোনো কথা হবে না বস, এক্সেলেন্ট। মানে পুরো বাড়ির রান্না, ঘরোয়া রান্না বলতে পারো। 3টি পমফ্রেট মাছ খেলো, পমফ্রেট মাছ তো, একটা কাতলা মাছ খেয়েছে, 2টো চিংড়ি মাছ খেয়েছে, কাঁকড়া খেয়েছে, পনির খেয়েছে। খাইনি মানে এখন আছে। এটা হাফ খেয়েছে, হাফ রয়েছে। ভালো তো, তুই খেতে পারিস না বলে কেউ খাবে। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা আবার যাচ্ছি সমুদ্রের পাড়ে, আর এবার কিন্তু আমাদের সাথে মিল্কিও যাবে। পাপা আমাদের টেনে টেনে নিয়ে চলে যাচ্ছে কালকে বিকালে। আমাদের থেকে বেশি এক্সাইটেড ও। হ্যাঁ মানে খেয়ে দিয়ে রুমে গেছে, ও এদিক থেকে ওদিক লাফালাফি করছে। ও বুঝে গেছে বিকালবেলা কালকে বিচে গেছিল, আজকেও যাবে। ভাবো, ও খুব বিশাল এক্সাইটেড আজকে। আর তার মধ্যে এই বিচে তো লাল কাঁকড়া রয়েছে ভর্তি। আমরা কিন্তু চলে এসেছি, আর বিচের মধ্যে অনেকগুলো কুকুরও দেখতে পাচ্ছি। যাই হোক, পাপাকে সাবধানে নিয়ে যেতে হবে। ওরা ওখান থেকে দেখে নিয়েছে অলরেডি পাপাকে। পাপা চলে এসেছি আমরা ফাইনালি, চলো। কত লাল কাঁকড়া বিচে। পাপাকে না একদম ওখানে গিয়ে ছেড়ে দেবো। হ্যাঁ, বেলটা একটু বড় করে ছেড়ে দিবি। ও শান্তি, এটাই তো চেয়েছিলাম। বাড়ি আর যাবো না, মনে হচ্ছে এখানে থেকে যাবো। পাপা আজকে জলে নামছে, আগের দিন কিন্তু পাপা একদমই জলে নামেনি। আর জলে কাঁকড়া কাঁকড়া এই কত কাঁকড়া, তো সাঁতার কাটছে কাঁকড়াগুলো। দেয় নিজেই বুঝতে পারবে। দেখো আমরা কোথায় এসেছি, আর বিচ কিন্তু এখান থেকে অনেকটাই দূরে। কেমন লাগছে বল? বিশ্বাস কর, পাপা যে কি মজা পেয়েছে। সব থেকে বড় ভুল হয়ে গেছে, কালকে ওকে জলে নামাইনি, জানিস তো? ওর ওখানে থেকে এখানে এসে সেফটি। দেখ একটু বালি লাগছে না? হ্যাঁ 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 হ্যাঁ। দেখতে দেখতে কিন্তু আমরা অনেকটা দূর চলে এসেছি। সে অত দূরে আমাদের জুতো রাখা ছিল, ভেবেছিলাম একটুখানি যাবো, পাপার জাস্ট পাটাপে যাবো। পাপাও হাঁটছে, আমরাও হাঁটছি। একটু পরে সন্ধ্যা হয়ে যাবে, তারপর কুলি খুঁজে পাবো না। আরে ফ্ল্যাশ জ্বালিয়ে ঠিক চলে যাবে। আমরা আবার ল্যান্ডমার্ক করে এসেছি, এক জায়গায় প্লাস্টিক রেখে এসেছি, এক জায়গায় একটা লাঠি, এক জায়গায় একটা লাঠি, আমরা দেখতে পাই। মিল্কি কিন্তু বলতে গেলে সমুদ্রের পাড়েই আছে। কে রে মিল্কি ওটা? কে ওটা? মিল্কি ভয় পাচ্ছে ওই লোকটাকে দেখে। এই লোকটাকে দেখে মিল্কি ভয় পাচ্ছে। চলো 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 চলো। গিয়েছিলাম সন্ধ্যেবেলা, আস্তে আস্তে রাত হয়ে গেছে। আর এখন এই মিল্কি আর এই জঙ্গল পেরিয়ে এখন আমরা ক্যাম্পে এসে, আর ক্যাম্পে রাতের বেলা যা লাগছে তারা তোমাদের দেখাচ্ছে। আগে ফ্রেশ হয়ে আসি। এবার বলো কেমন লাগলো তোমাদের এই গ্যালাক্সি নেচার ক্যাম্প?
তুমি এক কথা কিন্তু মিনি গোয়া বলতে পারো। দীঘা, পুরী, মন্দারমণি ভুলে যাবে এখানে যদি একবার আসো। ডেসক্রিপশনে নাম্বার দেওয়া রয়েছে আর স্ক্রিনেও দেখতে পাচ্ছ তোমরা, অল ইনফরমেশন কিন্তু দেওয়া রয়েছে অলরেডি। তোমরাও যদি এখানে আসতে চাও আর এখানের অ্যাম্বিয়েন্সটাকে ফিল করে সময় কাটাতে চাও তাহলে কিন্তু অবশ্যই ডেসক্রিপশনের নাম্বারে কল করে ঝটপট করে বুকিং করে নাও এই গ্যালাক্সি নেচার ক্যাম্প। আর যদি তোমরা এখানে এসে আমাদের চ্যানেলের নামটা মেনশন করো বা বুকিং করার সময় স্পেশাল ডিসকাউন্ট পাবে। সো ঝটপট করে কিন্তু বুকিং করে ফেলো। ওকে চলো। আর এখন আমাদের কাছে চলে এসেছে ইভিনিং স্ন্যাক্স, যেটা কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুডেড থাকে। এখানে চা রয়েছে আর রয়েছে সঙ্গে পেঁয়াজ। দারুণ লাগছে। আর তার সাথে কিন্তু এখানে রয়েছে আরো দুখানা আইটেম, যেখানে রয়েছে পনির পকোড়া রয়েছে এখানটায়। এখন আমি ফেলে দিচ্ছিলাম, ব্লান্ডার সব জায়গায় হয়ে যায়। আর তার সাথে রয়েছে কিন্তু এখানে চিকেন বারবিকিউ। আর এখন আপাতত টেস্ট করি, টেস্ট করার পালা। আশা করি দেখে কিন্তু লোভনীয় লাগছে খাবারগুলো, আশা করি ভালোই হবে। আমি একটা টেস্ট করি চলো। দারুণ দারুণ, এটা না টেস্ট করলে মিস করবে, বিশেষ করে চিকেন বারবিকিউটা। শুরু করেছে দেখো, মানে এত মজা পেয়েছে এখানে এসে। ও একা একা খেলছে, ওর সাথে কেউ খেলবে না, সবাই বসে গল্প করছে, কিন্তু না, ওর সাথে খেলতেই হবে, ওর সাথে খেলতেই হবে। সবাই স্টপ, সবাই স্টপ হয়ে যা। জাম্প জাম্প স্ট্যান্ড আপ স্ট্যান্ড আপ পড়ে যাবে। এই দে, এই আমাকে দে, এটা এটা কি রে? টানছে কিছু জোরে। এই ছেলেটা, এই ছেলেটা, এই ছেলে, ওই দেখ হাত দিয়ে আমার তোর হাত ছুটোচ্ছে। কি করছিস তুমি? ও কিছু বলছে। দেওয়া কি বলছি আমি তো তাতে তাতে গুড বয়। আর রাতে দেখো ডিনারটা আমরা কিন্তু রুমেই নিয়ে নিয়েছি। আর কমপ্লিমেন্টারি তোমরা ভাত বা রুটি খেতে পারো, আর এখানে থাকবে চিকেন। কি বলিস? আমরা অ্যাকচুয়ালি দুটো ভাত নিয়েছি আর বাদ বাকি সব এখানে চিকেন। অপশন রয়েছে চিকেন, পনির আর ডিম, যেটা ইচ্ছে সেটা নিতে পারো। হ্যাঁ চলো ডিনারটা করে নিই, আর কালকে সকালবেলা এখান থেকে চেক আউট করে সোজা যাবো বাড়ি। গুড মর্নিং তোমাদের সবাইকে। গতকাল রাতে তো তাড়াতাড়ি ঘুমাতে পারিনি আমরা, ঘুমাতে ঘুমাতে ওই একটা দুটো বেজে গেছে, গল্প আড্ডা সব মারছিলাম। আর সকাল সকাল দেখো এখানে ব্রেকফাস্ট চলে এসছে কমপ্লিমেন্টারি। এখানে রয়েছে পরোটা, রয়েছে ডিম, রয়েছে মিষ্টি, রয়েছে আর রয়েছে তরকারি। এটা কিন্তু কমপ্লিমেন্টারি প্যাকেজের ভেতরেই থাকবে। তো ঝটপট খেয়ে নিই, দেন আমরা এখান থেকে চেক আউট করে সোজা যাবো বাড়ি। এবার বলো কেমন লেগেছে তোমাদের এই জায়গাটা? এক দুদিনের জন্য নিশ্চয়ই কিন্তু এখানে আসতে পারো। দারুণ অ্যাম্বিয়েন্স, তোমাদের মিনি গোয়া বলতে পারো এক কথায়। কি বলিস? হ্যাঁ, সত্যি পুরো মিনি গোয়ার একটা ফিলিংস পাবে। এখানে অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর। আমরা সাজেস্ট করবো, যদি তোমাদের মনে হয় যে বন্ধুরা বা ফ্যামিলিরা গ্রুপ মিলে একদিনের জন্য কোথাও যেতে চাইছো ডে আউটে, তো অবশ্যই কিন্তু এই জায়গাটা নিঃসন্দেহে চুজ করতে। ডেসক্রিপশনে কিন্তু সমস্ত ডিটেলস অলরেডি প্রোভাইড করাই রয়েছে। তাহলে কি করছো, ঝটপট করে চলে আসো।